গণভোটের রায় অনুযায়ী জুলাই সনদের বাস্তবায়নে কোনো উদ্যোগ না নিলে অচিরেই নানা রকম সাংবিধানিক সংকটে পড়বে সরকার। জাতীয় প্রেসক্লাবে সুজন আয়োজিত বর্তমান সরকারের 4 মাস প্রত্যাশা অর্জন করণীয় শীর্ষক গোলটেবিল বৈঠকে এমন অভিমত দিয়েছেন বক্তারা। সরকারকে পুরনো পথে না হেঁটে দেশ নিয়ে পরিকল্পনা পরিষ্কার করার আহ্বানও জানান তাঁরা। আপনি সকালবেলা পত্রিকার পাতা খুললেই রোববার জাতীয় প্রেসক্লাবে সুশাসনের জন্য নাগরিক সুজন আয়োজিত গোলটেবিল বৈঠকে সারা দেশ থেকে বিভিন্ন পেশার সচেতন নাগরিক, শিক্ষক, রাজনৈতিক সমালোচক এবং পেশাজীবীরা যোগ দেন। শুরুতে একটি প্রবন্ধ উপস্থাপন করা হয়, যেখানে সরকারের বিভিন্ন বিষয়ে সাফল্য ও ব্যর্থতার চিত্র উঠে আসে। নির্বাচনী ইশতেহারের কয়েকটি অগ্রাধিকার সম্ভাব্য দ্রুততম সময়ে বাস্তবায়নের প্রক্রিয়া শুরু করা। বক্তারা বলেন, জুলাই আন্দোলনের পর জনগণের ভোটে নির্বাচিত এই সরকারের কাছে জনগণ যে প্রত্যাশা করেছিল তা শুরুতে হতাশ করেছে জুলাই সনদের বাস্তবায়নে পদক্ষেপ না নিয়ে। 279 আসন বা ইভেন 299 আসন জয়ী হলেও আপনার মূল ভিত্তি কিন্তু ওই 36 দিনের আত্মত্যাগ, সেই কমিটমেন্টের ব্যাপারে যে কোনো ধরনের অনীহা কিন্তু আমার মনে হয় এক ধরনের দীর্ঘমেয়াদী সমস্যা এবং দীর্ঘমেয়াদী সুশাসনের অন্তরায় তৈরি করবে। তবে সামাজিক সুরক্ষা বলয়কে শক্তিশালী করতে নির্বাচনী ইশতেহারের কিছু দ্রুত বাস্তবায়ন দেখেছে জনগণ। ব্যর্থ হয়েছে সুশাসন প্রতিষ্ঠায়। বিভিন্ন প্রতিষ্ঠানে প্রশাসক নিয়োগ গণতান্ত্রিক প্রক্রিয়ার সঙ্গে সাংঘর্ষিক অবস্থানে গেছে। গত 4 মাসে যদি আমরা গ্রোথ দেখি, হত্যা বা ক্রাইম, এই গ্রোথ কিন্তু কোনোভাবেই কমেনি। আমরা তো যখন অন্তর্বর্তীকালীন সরকার ছিল আমরাই ক্রিটিসাইজ করতাম, আমাদের সুশীল সমাজ ক্রিটিসাইজ করতাম, বিভিন্ন মব থেকে শুরু করে লোকজনকে পিটিয়ে মারা হচ্ছে বা বিভিন্ন খুন খারাপি হচ্ছে, এবং আমরা তখন কিন্তু স্বরাষ্ট্রমন্ত্রীর অলমোস্ট প্রতি সপ্তাহে একবার করে পদত্যাগ চেতাম। কিন্তু আমি দেখি গত 4 মাসের মধ্যে কেউ স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ চায় না। সংস্কার প্রশ্নে সরকারের এই উদাসীনতা এবং বর্তমান সংবিধানের প্রতি অবিচল থাকার নীতি অচিরেই সাংবিধানিক সংকট তৈরি করবে বলে মত দেন রাষ্ট্রবিজ্ঞানীরা। এই যে সরকারটা আমাদের আছে এখন নির্বাচনের দ্বারা এসেছে, এটা কোন সংবিধানের আন্ডারে কাজ করছে? আমাদের নতুন সংবিধান কোনটা হওয়ার কথা ছিল? জুলাই সনদ তো। সুতরাং আমরা 1972 কনস্টিটিউশনের আন্ডারে কিন্তু এরা কাজ করছে। তার মানে আপনি যদি এই সংবিধানের আর্টিকেল 7A এবং B দেখেন, তাহলে এরা কিন্তু সবাই রাষ্ট্রদ্রোহী। যখনই আপনার একটা কনস্টিটিউশনাল ভ্যাকিউমের মধ্যে একটা সরকার চলে, তখন সেই সরকার আপনার জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। সভায় সরকার ঠিক কোন পথে হাঁটতে চায় তা জনগণের কাছে পরিষ্কার করার আহ্বান জানান সুজন সভাপতি। কি পরিবর্তন করবেন এই প্ল্যানের মাধ্যমে, সেগুলো যেন আমাদের কাছে তিনি তুলে ধরেন, আমরা সানন্দে সহায়তা করব। ফেরদৌস রহমান, ATN নিউজ, ঢাকা।